আমি যত ছুটে পালাবো তত বাঘের মুখ থেকে আমি বাঁচবো, নাকি না কি বলছেন গো ভাই? এটাই তো। এর জন্য বাঘ যদি 11 ধাপ আগায় তো মানুষ আপনি আমি চাইবো 12 হাত আগানো, কোন রকম ভাবে যেন তার মুখে আপনি আমি না যাই। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব যান থাক আর যাক, ওর মুখে পড়বার আগে আপনাকে আমাকে পালাতে হবে। আর যদি না পাই, যদি না পালাই, তা আপনাকে আমাকে পেলে আপনার আমার প্রাণ নাশ করবে এ বাঘে। কেন? হিংস্র প্রাণী, ঠিক কিনা? তো বাঘ চাইছে একে পেলে আমি খাবো, আর আপনি চাইছেন ওর মুখ থেকে আমি কতক্ষণে বাঁচবো। তো এ বাঘ ছুটছে, আপনিও ছুটছেন, হঠাৎ করে দেখা গেল কি আপনি বাপ পড়ে গেলেন, তা আপনার চিন্তা কি হবে? আর বাঁচার উপায় বলেন, বলেন। আর বাঁচার উপায় নাই, তার কারণ আমি পড়ে গেছি, এবার আমাকে ও আগলে পেয়ে যাবে। তো ওই টাইমটাতে আপনার যেমন ভয় হয়, তার চাইতো ভয় আমার আল্লাহকে করতে হবে। একটু জোরে বলেন না, আল্লাহকে করতে হবে। আজকে আল্লাহর ভয় আপনি আমি মুখে বলি, কিন্তু গুণে কাজে না। কেন? একটু আপনাকে বুঝিয়ে দিই। দেখেন, আমরা ইবাদত করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত প্রদান করি, কিন্তু এ প্রদান করতে গেলে কিছু হুঁশিয়ারি ট্রান্সফার্মা আল্লাহ তাআলার হাবিব দিয়ে জানাইছে। কিছু হুঁশিয়ারি জায়গা আছে, যেই সব জায়গাগুলোতে ফল থাকলে আপনার নামাজও হবে না, হজও হবে না, আপনার যাকাত যে আপনি প্রদান করছেন এই প্রদানটাও আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কি আছে? আপনারা সবাই জেনে আছেন, কোন মানুষ যদি সুদ খায় ওই মানুষের নামাজ হবে বাপ? সত্য করে বলেন। তবুও দেখেন খাচ্ছে। কোন মানুষ যদি চুরাই করে টাকা জমায় আর ওই টাকা দিয়ে হজ করে, তাহলে হজ হবে বাপ? তবুও দেখেন ওই টাকা দিয়ে হজ করছে, ঠিক না? কোন মানুষ যদি ইবাদত করতে করতে, নামাজ পড়তে পড়তে, জিকির করতে করতে মশগুল হয়ে যায়, এমন কি তার জিকির দেখে, তার ইবাদত দেখে, তার চেহারা দেখে মনে হচ্ছে যে একটা পরেশগারী, কপালে ঘাটা হয়ে গেছে, অথচ দেখা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ একবারও বাদ দেয় না। শেষে দেখলাম যে ওর মা বাপকে ভাতই দেয় না। কি হলো? ভাই, সত্য কথার মার আছে। আর নবী কি বলেছেন? সত্য কথা বলতে হবে, চাহে মানুষ মানুক আর না মানুক, আর ভালো মন্দর ফল ও ভবিষ্যৎ বুঝবে। কিন্তু কোন মানুষ যদি মা বাপের খিদমত না করে তো আর নামাজ হবে? জোরে বলেন, হবে? হবে না। তাই প্রত্যেকটা মানুষকে রমজান মাস আসবার আগে, রমজান মাসে রোজা করার আগে আমি নবী পাকের এক হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার সাহাবী হতে বর্ণনায় এসেছে, আল্লাহর নবী দুজাহানের বাদশা মসজিদে দাঁড়িয়েছেন মিম্বারে খুতবা দেওয়ার জন্য। আপনার আমার নবী পাক আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিবার পূর্বে আল্লাহু আকবার সিঁড়িতে উঠছেন, তার নবী আমার বললেন আল্লাহুম্মা আমিন। আবার এক ধাপ সিঁড়িতে উঠছেন, তার নবী আমার বলছেন আল্লাহুম্মা আমিন। আবারও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা আমিন। কবার হলো আল্লাহুম্মা আমিন? কবার বলেন? 3 বার। এই বাচ্চা ছেলে, কবার? 3 বার।
এবার আপনাদের গ্রামের মাওলানা সাহেব আছেন কে? মাওলানা নাসিরউদ্দিন সাহেব। তারপরে স্থানীয় এসব ওলামায়ে কেরাম আছেন, বিভিন্ন মসজিদে আছেন, বিভিন্ন মাদ্রাসায় আছেন, ওনারা খিদমতে আছেন। যা আল্লাহ পাক ওনাদের হায়াতকে দারাজ করুন, বলেন আমিন। বালা মুসিবতকেও যেন আল্লাহ দূর করে দেন, বলেন আমিন। তার সঙ্গে সঙ্গে আপনাদেরও যেন দূর হয়, বলেন আমিন। তো এবার আসেন, হঠাৎ করে শুক্রবারের দিন যদি আপনারা দেখেন যে মৌলভী সাহেব মসজিদে খুতবা দিবার পূর্বে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন এ বলে, তো আপনারা শুক্রবারের অন্তত পক্ষে নামাজটা পড়ার পরে জিজ্ঞাসা করবেন যে হুজুর কি হলো, এতদিন নামাজ পড়াইলেন, আল্লাহুম্মা আমিন বললেন না, আর আজকে আবার কেন আল্লাহুম্মা আমিন বললেন? জিজ্ঞাসা করবেন না? করবেন না? এতদিন বললেন না, আজকে কেন বললেন আল্লাহুম্মা আমিন? আল্লাহ রসুলকে ওই রকম ভাবে সাহাবীরা বড় আদবের সহিত জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দোজাহানের বাদশা, ওগো মা আমিন, আল্লাহর সারা বিশ্ব জগতের হেলাল, আপনার কাছে একটা আমরা কথা জানতে চাই। আল্লাহর নবী বলছেন, কি এমন কথা বলো? আল্লাহর নবীকে বললেন, হুজুর, আজকে যে আপনি খুতবা দেওয়ার পূর্বে আপনি 3 বার আল্লাহুম্মা আমিন বললেন, কেন বললেন হুজুর বলেন? আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যেটা দেখি সেটা তোমরা কেউ দেখো না, আমি যেটা জানি সেটা তোমরা কেউ জানো না। সাহাবীরা, আমার কাছে এই মাত্র হাজরাতে জিবরিল আমিন ফেরেশতা এসেছিল। ও, জিবরিল আমিন এসেছিল? জি হুজুর, জিবরিল আমিন এসেছিল। আল্লাহর নবী বললেন যে হ্যাঁ, জিবরিল আমিন এসেছিল। তো ইয়া রাসূলুল্লাহ, এসেছিল তো কি এমন কথা বললো যে আপনি আল্লাহুম্মা আমিন বললেন? আল্লাহর নবী বলছেন, বলে আমার সাহাবীরা গো, জিবরিল আমিন এসে আমাকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে রমজান মাসে রোজা করলো না, রমজান মাসকে বিনা অলসতায়, বিনা গাফলতিতে, আপনার অলসতা করে বিনা কারণে রমজান মাসে রোজাকে বাদ দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যেন ধ্বংস হয়ে যায়। যেমন এই কথাটা বলেছে, আমি আল্লাহর নবী, দোজাহানের বাদশা, শোনার পরে বললাম আল্লাহুম্মা আমিন। তার মানে কি? যেন ধ্বংস হয় না, এই বললেন। নবী বললেন আল্লাহ কবুল করুন, জোরে বলেন আল্লাহ কবুল করুন। তার মানে বোঝা গেল আল্লাহর নবী দোজাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের কথার মতের সঙ্গে একমত হয়ে আল্লাহর নবী আমার সমর্থন করলেন, আল্লাহর নবী আমার ইসলাম লাগিয়ে দিলেন, আর বললেন উম্মাত উম্মাতানেরা গো, তোমরা যখন রমজান মাস পাবা, রমজান মাসে রোজা করবা, রমজান মাস যখন পাবা, রমজান মাসকে তোমরা সম্মান করবা। রমজান মাস পেলে বিনা কারণে রমজান মাসে রোজা ছেড়ে দিও না, যার কারণের জন্য আমি নবী বললাম আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, একটা বুঝতে পারলাম হুজুর, আপনি তো আরো 2 বার আল্লাহুম্মা আমিন বলেছেন। কতবার ভাই? আরো 2 বার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বিতীয়বার আল্লাহুম্মা আমিন কেন বললেন? আল্লাহর নবী বললেন, বলে এই মাত্র জিবরিল আমিন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নিজের মা বাপকে পেল অথচ মা বাপের সম্মান করলো না, যারা নিজের মা বাপকে পেল মা বাপের খাতির যত্ন করলো না, যারা নিজের মা বাপকে পেল মা বাপের কাছ থেকে জান্নাত পরকালের
জান্নাত খরিদ করতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য আমি আল্লাহর নবী বললাম আল্লাহুম্মা আমিন। আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? স্পষ্ট হচ্ছে তো? তার মানে নবী কি বললেন? যে যারা নিজের মা বাপকে পেয়েছো, মা বাপের গর্দনে কিলিয়া শিরাকে দুর্বল করে দাও, নাকি? কি হলো, বলছেন না? এটা বললেন, এটা নবী বললেন না। আজকাল তো সমাজে বহুত মানুষ দেখা যাচ্ছে মায়ের সেবা করে না, শীতের সময়ে খবর নেয় না, মায়ের সন্ধান করে না, আর যখন মা মারা যায় 4টা গরুর খানা করে লোককে বুঝায় যে দেখ মার ভক্ত আমি কেমন। কি হলো, সোজা কথা বুঝছেন কিনা? এরকম ভাবে ভক্ত বোঝা যাবে ভাই? যাবে না। এই জন্য আল্লাহর নবী দু জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উম্মত উম্মাতানেরা, তোমরা দুনিয়ার ভিতরে মা বাপকে পেয়েছো, মা বাপের সেবা সাধন করো, মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করো। মা এমন একটা জিনিস যার দোয়াতে জান্নাতের মধ্যে যাওয়া যায়, যার দোয়াতে আপনার নবীদের বন্ধু হয়ে জান্নাতের মধ্যে থাকা যায়। আমি দয়ার নবী দু জাহানের বাদশা বলি, আমার উম্মত উম্মাতানেরা গো, পৃথিবীর মধ্যে তোমরা মার সেবা করে জান্নাতকে তোমরা খরিদ করে নাও। তোমরা যদি জান্নাত খরিদ না করতে পারো, মা বাপের সেবা সাধন যদি না করতে পারো, জান্নাত খরিদ করতে পারলে না, সেবাও করতে পারলে না, রমজান মাসের 1 বছর 30টা রোজা কেন, 2 বছর কেন, 30 বছর ধরে যদি তুমি 30টা মাস রমজান মাসের রোজা করো, তোমার একটাও রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য তো কবি বলে, ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া, সবাই মিলে বলে তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবা বতিয়া পর, মা বাবার করহ যতন, মা বাবা বতিয়া পর, মা বাবার করহ যতন। ওরে 3 কথার সাথী পেয়ে ভুইলা যায় না, 3 কথার সাথী পেয়ে ভুইলা যায় না। আল্লাহর নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহর নবীজির দয়া তারা পাবি না। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, আমি কোরআন থেকে পড়েছিলাম, কথাটা বলবো গিয়ে ওদিকে, কিন্তু আল্লাহর নবী বললেন যে এই জন্য আমি আল্লাহর নবী আল্লাহুম্মা আমিন বললাম। আল্লাহর নবীকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ 2 বার আল্লাহুম্মা আমিনের কারণ জানতে পারলাম গো হুজুর, কিন্তু 3য় বার আল্লাহুম্মা আমিন বলেছেন, এই কারণটা আমরা এখনো জানতে
পারলাম না। আল্লাহর নবী বলেন, বলে সাহাবীরা আমার কাছে জিবরিল আমিন এসে বলল, হুজুর গো যার সামনে আপনি নবীর দরুদ পড়া হলো অথচ দরুদ পড়ল না, তারা যেন ধ্বংস হয়ে যায়। কি বুঝতে পারলেন? তার মানে নবী পাকের দরুদ যেখানে পড়া হোক, আপনি শুনছেন, আপনি দরুদ শরীফ পড়বেন, আপনার মাঠেই হোক আর ঘাটে হোক, ভালো থাকলে পারে দরুদ শরীফ পড়েন। আপনি দরুদ যত পড়বেন রোজা হাসরের ময়দানে নবীর নিকট ততটা হতে পারবে। আসেন আমার আল্লাহ পাক বলেন, বলে হে আমার বান্দা বান্দীরা শুনে নাও, তোমরা আমি আল্লাহকে ভয় করো ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না, যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হতে পারছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহাবীরা পূর্ণ মুসলমান হওয়ার জন্য কতই না সুবহানাল্লাহ সময় দিত। আল্লাহর নিবর নবীর নিকট হতে কখনো দূরে থাকতো না। এমন একজন সাহাবী, যে সাহাবীর নাম হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত বাবা করত। এমন একটা জায়গা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিকটে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন। আর কয়েকজন সাহাবী আল্লাহর নবীর নিকটে এসে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ওই যে দূরে যে আমরা খনন করছিলাম, খনন করতে করতে একটা বড় পাথর বেরিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, তবে পাথরটা এত কড়া, এত কড়া, পাথরটাকে টুকরো টুকরো করার চেষ্টা করলাম, কিন্তু হুজুর কোনো মতেই টুকরা করতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, চলো আমি নিজেই যাই। নবী আমার গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের টুকরার উপর আপনার আঘাত করলেন। যেমনই আপনার আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর টুকরো বিটুকরো হয়ে গেল। জোরে বলেন, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার সঙ্গে কারো ক্ষমতা তুলনা হবে না। এমন একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম, जिनार नाम हजरत शेरे खुदा अली मुश्किल कुशा हायदारे कररार রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আমার আল্লাহ এত আপনার শক্তি দিয়েছিলেন যে আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শক্তি আল্লাহ পাকের পাওয়ারে বড় বড় কামুশকিনার দরওয়াজাগুলোকে হাতে ঢাল বানায় আপনার যুদ্ধ করেছিলেন, যার সুবহানাল্লাহ ওজন মনের উপরে মন, আপনার কুইন্টালের উপরে কুইন্টাল কুইন্টাল। এ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এতটা শক্তি আপনার প্রয়োগ করতে পারে আল্লাহর দেওয়াতে, তাহলে না জানি আমার দয়ার নবী কতটা পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার যখন চূর্ণ বিচূর্ণ করা দেখে নিয়েছে, ওই সময় হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবীর নিকটের দিকে দেখে, বলে আল্লাহ গো, আমি কি দেখলাম আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকে সুবহানাল্লাহ কয়েকটা পাথর বাঁধা আছে। সুবহানাল্লাহ। ইস, আল্লাহর নবীকে দেখছেন, আল্লাহর নবীর আওয়াজে বুঝতে পারলেন যে আমার নবী পাক কয়েকদিন থেকে ক্ষুধার্ত, অথচ দেখছে আল্লাহর নবীর পেট মোবারকে পাথর বাঁধা আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু ছুটি দেন না, আপনি যদি আমাকে একটু ইজাজত দেন তাহলে আমি নিজের বাড়িতে একটু যাব। আল্লাহর নবী বলছেন, বাড়ি যাবা? বলে হ্যাঁ ঠিক আছে।
নবী আমার হুকুম দিলেন, যাও বাড়ি যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইজাজত পাওয়ার পরে নিজের বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। বাড়িতে যাবার পরে নিজের বিবিকে বলেন, বলে বেবি গো, আমি আজকে আবার দয়ার নবী মুস্তাফাকে এমন অবস্থায় দেখলাম রে বিবি, আমি তোমার সামনে সব কথা বয়ান করতে পারবো না। নবী আমার কয়েকদিন ধরে খানা খাইনি, আমিও কয়েকদিন ধরে খানা খাইনি রে বিবি, তবে তোমার বাড়িতে কোনো খাবার আছে কি বলো। এবার বিবিতে বলছেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, ওগো আমার মাথার মুকুটমণি, আমার বাড়িতে সেই রকম কোনো খাবার নাই, তবে এক সের জবের আটা আছে। এক সের, ভাই এখনকার বাচ্চা বাচ্চা ছেলেগুলা এক সের কাকে বলে বুঝতে পারবে না, কিন্তু আপনারা বয়স্ক মানুষ আপনারা বুঝবেন না সের কাকে বলে। আপনারা সেরে অনেক কিছু ওজন করেছেন, করেননি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবিরের বিবি বলছেন, স্বামী গো, বাড়িতে 100 মতো জবের আটা আছে। ঠিক আছে বিবি, জবের আটা তো আছে, তো আর কিছু আছে? স্বামীকে বলছে, আর সেরকম কিছু নাই, তবে বিবি আটা যখন আছে রুটি তৈরি হয়ে যাবে, কিন্তু রুটির জন্য তো একটা তরকারির দরকার। তো বিবি বলছে যে দেখেন, তরকারির জন্য অন্য কিছু ব্যবস্থা নাই, তবে একটা ছাগলের ছানা আছে, যেটাকে জবাই করলে পারে তরকারির ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন কি হবে ভাই? তরকারির ব্যবস্থা হয়ে যাবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিক আছে বিবি, তরকারির যখন ব্যবস্থা হয়ে যাবে তো চিন্তা করিও না, অস্ত্রটা নিয়ে এসো, ছাগলের ছানাটাকে জবাই করি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জবাই করলেন। হযরত জাবিরের 2 সন্তান বাপের এই দৃশ্যগুলাকে দেখলেন। বিবিকে বললেন, বিবি সুন্দরভাবে তুমি তৈরি করো, রান্না করো, আমি দয়ার নবীকে দাওয়াত দিয়ে আসি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছেন, স্বামী গো, আল্লাহর নবীর নিকটে যাবেন, আমার নবীর নিকটে গিয়ে আমার দয়ার রাসূলকে আপনি দাওয়াত করবেন, তবে আল্লাহর নবীর নিকটে গিয়ে দাওয়াত যে নবীকে শুধু করবেন তা করবেন না, আমার বাড়িতে মাত্র 100 জবের আটার রুটি গো স্বামী, মাত্র কয়েকজন অল্প মানুষকে দাওয়াত করবেন। বেশি মানুষকে যদি দাওয়াত করে দেন, আমার বাড়িতে যদি আসে, আমি খাবার যদি না দিতে পারে, তাহলে আমি বেইজ্জতি হয়ে যাব। ঠিক কিনা বলেন? হবে না? আমার দাওয়াত আপনার সিংড়া পাহাড়ি নলহাটি, আমাকে দাওয়াত দিয়েছে, আমি যদি গোটা মুসল্লিকে বেঁধে নিয়ে আসি তাহলে শোভা পাবে না? পাবে? একজন সামথিং দুজন হলো, কিন্তু সমস্ত ব্যক্তিকে যদি বেঁধে নিয়ে আসি মিলাদের বাড়িতে, তো বলবে যে এই মৌলবীকে দাওয়াত দেওয়া মানে ফেরাল হওয়া, নাকি বলবে না ভাই? হ্যাঁ, মৌলবীকে দাওয়াত দেওয়া মানে ফেরাল হওয়া। ও স্বামী, আপনি দয়ার নবী দোজাহানের বাদশাকে দাওয়াত দিবেন, তার সঙ্গে কয়েকজন মাত্র আপনি লোক বলবেন, কয়েকজন সাহাবীদেরকে বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি গো, তুমি যখন আমাকে বললাম ওই রকম ভাবে আমি দাওয়াত করে দিব। আল্লাহর নবীর নিকটে পৌঁছালেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো,
বড় আশা নিয়ে, বড় তামান্না নিয়ে আল্লাহর নবী বলছেন জাবের কে ব্যাপার? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দাওয়াত করতে এসেছে, আপনি জাবেরের বাড়ির দাওয়াত গ্রহণ করুন। আল্লাহর নবী বলছেন জাবির, তুমি খাবারের ব্যবস্থা করেছো? জি হুজুর করেছি। আচ্ছা, কতটুকু করেছো? ইয়া রাসূলুল্লাহ, মাত্র 100 জবের আটা ও রুটি আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা। হুজুর সেটাকে জবাই করে ওটা হবে তরকারি, আর ওই জবের আটাটা রুটি। ও, আল্লাহর নবী বলছেন আচ্ছা ঠিক আছে, ঠিক হয়েছে, ওটাই যথেষ্ট, ঠিক আছে। আল্লাহ নবী আমার কি করলেন, নিজে যত সাহাবী আছে সবগুলাকে দাওয়াত করে দিলেন। জোরে বলেন না গো। হ্যাঁ, আমার মতো লোক হলে সাহাবীদের, এই আমার মতো লোক হলে মুসল্লিকে দাওয়াত করতে ভয় করবো। আরে বাপরে, এতটা লোককে দাওয়াত করবো যে শেষে মারি খাবো নাকি নাকি? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করলেন না। নবী আমার জেনে নিলেন কি, যে 1 সের জবের মাত্র আটার রুটি নবী আমার সমস্ত সাহাবীদেরকে দাওয়াত করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহর নবীর নিকটে আছে। আল্লাহর নবী বললেন সাহাবী যাবে, তুমি তোমার বাড়ির দিকে তুমি চলে যাও, আর তোমাকে আমি যা যা বলছি সেই মোতাবেক তুমি কাম করো, যে কাজ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন হুজুর বলেন। নবী আমার বললেন বাড়িতে যাবা, বাড়িতে যাওয়ার পরে তোমার বিবিকে বলবা আজকে যেন উনুন থেকে গোশতের হাঁড়ি যেন নিচে না নামায়, আর যে রুটির পাত্রটা আছে ওই রুটির পাত্রটাতে সুন্দর ভাবে কাপড় দিয়ে যেন ঢেকে রাখে। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। হযরতে জাবির আল্লাহর নবীর দিকে কথা শুনছে, অপর দিকে একটা আপনার ঘটনা ঘটছে কি, হযরতে জাবিরের 2 সন্তান এদিকে বাপের ওই যে ছাগলখানাকে জবাই করা দেখেছিল, ওই ছাগল জবাই করা দেখার পরে 2 সন্তান এবার যুক্তি পরামর্শ করে। ছোট ভাই বড় ভাইকে বলে ভাই গো, আমার আব্বা যেমন ভাবে ছাগলখানাকে জবাই করলো, চলো কেমন ভাবে জবাই করে, চলো তোমাটা আমাদের যে আজকে জবাই করা করে খেলি। এবার 2 সন্তান এবার ছোট ভাইকে আপনার বড় ভাই জমিনের মধ্যে শুইয়া দিয়া আপনার অস্ত্র গলাখানাতে আপনার চালাতে লাগলো। যেমন আপনার চালাতে লাগলো, ছোট ভাইয়ের গলা দিয়ে রক্তর ফিনকে আপনার ছুটে যায়। ছোট ভাই মা 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 বড়ই কান্দে, বড় ভাই বাবা কয়ে গেছে, আহারে আমার বড় ভাইকে আমি, ছোট ভাইকে আমি বড় ভাই হয়ে জবাই করে দিলাম। আহারে এই রকম দৃশ্য দেখে বড় ভাই ওয়াবাক যখন হয়ে গেল, মা ঘরের ভিতরে কলেজা যেন চুর চুর হয়ে যায়। দুনিয়ার কেউ না জানুক, মা আগে জানে যে আমার সন্তান কোন বিপদে পড়েছে। ঠিক না বলে? কঠিন জিনিস। আল্লাহ এমন কানেকশন করে দিয়েছে মা সঙ্গে সন্তানের, একমাত্র আল্লাহর কুদরতি কারিশমা। জি, কোনো মানুষের তৈরি জিনিস না। আপনারা জানেন না কানেকশন কেমন, বলে দিই। মেশিনটা চলছে, এক্ষুনি একটা মোবাইল মেশিনের উপর রেখে দেন, একটু ফোন করেন, দেখেন সব মাইক টু 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 করতে আওয়াজ হবে। কি হাজরাত, এই মেশিনটার উপর একটা মোবাইল রেখে দেন, একটু ফোন করবেন, তো সমস্ত মাইক টু 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 করে কুকু কুকু করে আওয়াজ হবে। জি, এটা কানেকশন মোবাইল থেকে মেশিনে, বুঝলেন, অ্যাক্টিভ করে নেয়। তো এরকম সন্তান কোন যখন বিপদে পড়ে কেউ না জানে, মা জানতে পারে। ছোট বলেন, আরে মা যদি জানতে পারে, মা হচ্ছে সন্তানের বড় দয়া, একটা জননী। মা যদি জানতে পারে, তো মার চাইতে বড় দয়ালু ব্যক্তি তিনি হচ্ছেন আপনার আমার নবী। তো নবী কি জানতে পারেন না?
কি বলছেন? নবীকে জানতে পান না? নবী আমার বেশি জানে। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। জোরে বলেন। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে গো বিদেশে, ছেলে আছে গো বিদেশে, মায়ের মনে আগুন জ্বলিছে, কিছুতে আগুন নিভে না, মায়ের মনে আছে যন্ত্রণা গো, মায়ের মনে আছে বেদনা। আল্লাহুম্মা আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তো বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবিরের 2 সন্তান এদিকে বুঝিলেন জবাজকরি করে খেলছে। সন্তান, ছোট্ট সন্তানটা ধুলাতে লুটিয়ে আছে। মা আওয়াজ পেয়েছে, তো আমার কলিজা বাচ্চা ছেলে কাঁদছে। যাই ছুটতে ছুটতে আসলেন, তো দেখছে ছোট সন্তান জমিনে জবাই করা অবস্থায় পড়ে আছে। মা তাড়াতাড়ি করে বড় ছেলেটাকে আপনার ডাক দিলেন, বেটা তুমি কি করলা? তোমার ভাইকে তুমি জবাই করেছো কেন বলো রে বাবা? তাড়াতাড়ি করে ওই সন্তানটা মায়ের যেমন আওয়াজ পেয়েছে, কেতাবের মধ্যে লিখছে ছেলেটা মা জননী হয়তো মারবে এইরকম চিন্তা ভাবনা ছুটতে আরম্ভ করেছে। যেমনই ছুটতে আরম্ভ করেছে, একটা পাথরে ওজট লেগে বড় ছেলেটাও আপনার উল্টায়া মাথা তার একটা পাথরে পটবাড়ি। যেমন আপনার পটবাড়ি, বড় ছেলেটারও মাথায় আঘাত, সঙ্গে সঙ্গে বড় ছেলেটাও মারা গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার 2 সন্তান আপনার ইহকাল থেকে পরকাল গমন করেছে। মা জননী 2 সন্তানকে ঘরের ভিতরে নিয়েছে, এবার চাদর দিয়ে আপনার ঢাকা রাখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশাধারী হয়ে মা জননী ঘরের ভিতরের থেকে এবার সন্তানের মাথায় হাত বোলায় আর আমার আল্লাহকে বলেন, আল্লাহ গো, আজকে তুমি হাজরাতে জাবিরের বিবি, তুমি তোমার বান্দির তুমি আজকে পরীক্ষা করতেছো। আল্লাহ তুমি যতই পরীক্ষা করো, আজকে আমার নবীকে আমার স্বামীকে দিয়ে দাওয়াত করতে পাঠাইছি। আমার নবী পাকের প্রেম মহব্বত আমার অন্তরে আছে। আমার বাড়িতে যাই হোক না কেন, আমার নবীকে মহব্বত করতে আমি ছাড়বো না। জোরে বলেন না। ইমানদার দেখে বাড়িতে সন্তান ইন্তেকাল হয়ে গেছে, আপনার আমার বাড়ি যদি হয়তো খবর দেখা মৌলবি যাতে না আসে, কি বাড়িতে একটু যদি কিছু হয়ে যায় খবর দে। মৌলবি সাহেব শুনলো, মৌলবি সাহেব আর আসবে বাপ, ঠিক না বলেন? হ্যাঁ, বাড়িতে যদি এক্ষুনি একটা পটান করে একটা লোক মরে যায়, তা আর আসবে মিলাদ করতে, মৌলবি সাহেবকে খবর, আর মৌলবি সাহেবকে খবর কি এমনি জানতে পারলে আসবে না। এত বাড়ির এই বাড়িতে যদি এরকম দুর্ঘটনাটা মানুষ মারা যায়, আসবেই বা কি করে, আর মেয়াদে মিলাদ হবেই বা কি করে? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে না জানালেও নবী আমার জানেন কি জানেন না বলেন?
আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী আমার গায়েবের সংবাদদাতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাবিরের বিবি এবার সন্তানের মাথাটা হাত দুলাইয়া এবার জানালার ফাঁক দিয়ে আপনার রাস্তার দিকে তাকাতে আছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যা যা নবী আমার বলেছিলেন জাবির ওই রকম ভাবে বাড়িতে প্রবেশ করলেন। বা হযরতে জাবির বলেন, বিবি গো কোথায় আছো বিবি? ও আমার বিবি সাহেবা এসো। আমার নবী বলেছেন বাড়িতে যেন উনুন থেকে গোস্তের হাড়ি যেন নিচে না নামায়। ঠিক আছে স্বামী চলুন। এবার ওই রকম ভাবে রাখা হলো, ওই রকম ভাবে ঢেকে দেওয়া হলো। আল্লাহর নবী এবার সাহাবীদেরকে নিয়ে চলে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ঘরের ভিতরে এবার জানালার ফাঁক দিয়ে নবীর চেহারা দেখছে। আর হযরতে জাবিরের বিবির চোখের পানি টপাস টপাস করে ঝরতে আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ গো এত সুন্দর তোমার হাবিবের চেহারা, আল্লাহ যার চেহারা দেখলে পারা আসমানে চন্দ্র হার মানবে। আর এই নবীকে আপনার তায়েফবাসীরা কি করে আপনার কষ্ট দিতে পারলো? এই নবীকে কি করে মারতে পারলো? এই নবীকে কি করে আবু জেহেল আঘাত করতে পারলো? আবু জেহেলের কি দয়া হয়নি, মায়া হয়নি? এই রকম ভাবে হযরতে জাবিরের বাড়িতে আপনার জাবিরের বিবি আপনার প্রশংসা করেন আল্লাহর নবী। আল্লাহর নবী আমার ভিতরে প্রবেশ করলেন, সালাম দিয়ে উনুনের কাছে গেলেন। নবী আমার উনুনের উপরে যে গোস্তের হাড়ি আছে ওই গোস্তের হাড়ির উপরে নবী আমার জবান মোবারক থেকে একটুখানি থুতু দিলেন আর ওই গোস্তের হাড়ির দিকে আপনার ছিটাইয়া দিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার খাবার খাওয়াতে বসালেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন জাবিরকে, বলে স্বামী গো আপনাকে বলেছিলাম আপনি কয়েকজন মাত্র ব্যক্তিকে দাওয়াত করিবেন, কিন্তু আজকে দেখছি সমস্ত সাহাবীকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে এসেছেন। হযরতে জাবিরের বিবির কথা শোনা মাত্র হযরতে জাবির বললেন, বলে বিবি চিন্তা করিও না, তুমি যে কয়েকটা মানুষের ব্যবস্থা করেছো আমি কয়েকটা মানুষকে দাওয়াত দিয়েছি, কিন্তু নবী আমার সমস্ত ব্যক্তিকে যখন নবী আমার দাওয়াত দিয়েছে নবী মুস্তাফা আমার সমস্ত ব্যক্তির খাবারের ব্যবস্থা করে নিবে। সুবহানাল্লাহ। একবার দেখা দাও দয়া নবী গো তোমায় নয়ন ভরে একবার দেখিব। দেখবেন না? দেখবেন? তাহলে সবাই মিলে একটু হাত তুলে বলেন তো দেখি, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। জমছে না, আর একটু একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ সবাই মিলে আবার বলেন সঙ্গে, একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখিব। একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে একবার দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখিব। তোমায় নয়ন ভরে আমি দেখিব, ও দিলের সাদ মেটায়া দেখিব। ও একবার দেখা দাও দয়াল নবী গো তোমায় পরাণ। হচ্ছে না তো, অন্তরে কথা বললে হয়, মহব্বতে একবার ভিতর থেকে একবার প্রকাশ করতে হবে। কিছু কিছু আজকে জানেন না, একটা আমরা শের পড়ি, শের কি যে শোনো মমিন মমিনা দরুদ পড়লে পারে দরুদ জোরে পড়তে হবে
আর যদি দরুদ না জোরে পড়ে মানে অন্তরে পড়লে মুখও হিললে না, তো মুমিন চিনা যাবে? যাবে না। তাই মুমিনের একটু পরিচয় দিয়ে একটু জোরে জোরে অন্তর থেকে বলে, তোমার নয়ন ভরে, তোমায় পরাণ ভরে একবার দেখিব। ওই মদিনাতে আছেন নবী অনেক বহুদূরে, ওই মদিনাতে আছেন নবী অনেক বহুদূরে, কিন্তু আমি রাখি তার বুকের ভিতরে। ওই মদিনাতে আছেন নবী, মদিনাতে, ওই মদিনাতে আছেন নবী অনেক বহুদূরে, আর কিন্তু আমি রাখি তার বুকের ভিতরে। এসো না স্বপনেতে, কথা হবে গোপনেতে, এসো না স্বপনেতে, কথা হবে গোপনেতে। ওই আমি অনেক কথা তোমায় বলবো, ওই আমি অনেক কথা ও তোমায় পরাণ ভরে আমি দেখিব। একবার দেখা দাও দয়া নবী গো, তোমায় পরাণ, একদম জোরে জোরে বলবেন, তোমায় পরাণ ভরে দেখিব। ওরে নবীর ভালোবাসা আছে আল্লাহর ভালোবাসা, ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। আমার মনে বহুদিনের বিরাট একটা আশা, ওরে আমার মনে বহুদিনের বিরাট একটা আশা, মনে যার মানে না এসো শাহে মদিনা, মনে যে আর মানে না এসো শাহে মদিনা। ওই আমি মনের দুয়ার খুলে রাখবো, জোরে বলেন, ওই আমি মনের দুয়ার খুলে রাখবো, শেষে দিলের স্বাদ মেটায়া দেখিব। ওই একবার দেখা দাও দয়া নবী গো, তোমায় পরাণ গো, তোমায় পরাণ ভরে একবার দেখিব। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যা যা নবী পাকের সুবহানাল্লাহ, এবার নিকটে যা যা করার সব করলেন। আল্লাহর নবী আমার পায়ে একটা থুতু মোবারক ছিটিয়ে দিলেন, পাত্রের উপরে গোশতের হাঁড়িতে দিলেন, রুটিটা আপনার পাত্রতে দিয়ে দিলেন। আল্লাহর নবী জামরে দিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শুনে নাও, তোমরা খেতে বসো। আল্লাহর নবীর কথা মতো এবার খেতে বসে গেল, সাহাবীরাও খেয়ে নিলেন, খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এবার খেতে দিয়েছে। নবী আমার গোশতের ঝোলে রুটিকে ডুবিয়ে এবার মুখে দিবে, মানে গালে দিবে। আমার আল্লাহ বলেন, বলে জিবরিল গো দেরি করিও না, আমার হাবিবের কাছে পৌঁছে যাও। আল্লাহ কেন? বলে আমার হাবিবকে গিয়ে বলো হযরত জাবিরের বাড়িতে দুটি সন্তান আছে, ওই দুটি সন্তানকে নবী আমার নিবে আর সঙ্গে নিয়ে খানা খাবে। এবার আপনারা বলেন, আপনারা আমাকে দাওয়াত দিতে এসেছেন বাড়িতে, বাড়িতে মানে ব্যতিক্রম যদি এরকম দুর্ঘটনা কোনো বাড়িতে ঘটে যায়, কোনো মৌলবী সাহেব যদি মিলাদ পড়াতে যায় আর মৌলবী সাহেব যদি বলে যে আমার সঙ্গে ওই ব্যক্তিটা খাবে, যে ব্যক্তিটা মারা গিয়েছে, খাইতে উঠবে? উঠবে বা উঠবে না। আল্লাহর নবীকে যেমন আপনাদের কথা বলা, আল্লাহর নবী বলছেন যাবে, তোমার বাড়িতে দুইটা সন্তান আছে, দেখো। হযরত জাবিরও জানেন না, জি বিবি জানছে। হ্যাঁ, বিবির নিকটে গেল, বিবি কোন?
আমার কলেজার টুকরারা কই, কই আমার লক্ষ্মীরা, কই আমার লালেরা? বিবিটা বলছে কতি ছোট ছেলের মন কতি খেলতে গিয়েছে। আপনি বলেন হুজুরকে জি নবী আমার খেয়ে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে বোঝাচ্ছে কি, হুজুর আপনি খেয়ে নেন, বাচ্চা ছেলের মন তো কোন জায়গায় গিয়েছে খেলাধুলা করতে, হুজুর আপনি খেয়ে নেন। আল্লাহর নবী আমার যেমনই আবার রুটিটাকে গালে দিবে, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন হাবিব গো, যতক্ষণ না পর্যন্ত তুমি জাবিরের দুই সন্তানকে না নিবে ততক্ষণ পর্যন্ত তুমি খানা খাবে না। জাবিরের বাড়িতে এই দৃশ্য ঘটেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বিবির নিকটে যায়। এবার বিবি চোখের পানি মানে থামাতে পারে না। হযরতে জাবিরের বিবি চোখের পানি আপনার ছেড়ে দিলে এবার বলল স্বামীকে, স্বামী গো আপনি যখন দাওয়াত দিতে গিয়েছিলেন আমার বাড়িতে এরকম অবস্থা ঘটেছে তাই নাকি রে বিবি? হ্যাঁ। আল্লাহর নবীর নিকটে যাওয়ার পরে হুজুর আপনি খেয়ে নেন। আমার নবী বলেন যাবে, তবে আমাকে খেতে বলছো ভালো কথা, তবে তোমার চোখ ভরা কেন বাণী বলো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন দাওয়াত দিতে চাই গো নবী, আমার বাড়িতে দুই সন্তান এরকম ভাবে আল্লাহর নবী গো আপনার ইন্তেকাল হয়েছে। আল্লাহর নবী বলছেন চলো আমি যাই। আল্লাহর নবী আমার গেলেন আর ওই সন্তানের নাম ধরে নবী আমার ডাক দিলেন। যেমন ডাক দেওয়া দুই সন্তান আল্লাহর নবীর কদম তলাতে এসে সালাম জানিয়ে দিল। এ হলো নবী পাকের দাওয়া। কি কি মহব্বত! দেখেন সন্তান ইন্তেকাল হয়েছে তবুও নবী পাকের প্রেম মহব্বত ছাড়েনি, আর ছাড়েনি বলেই তারা পূর্ণ মুসলমান হতে পেরেছে। জোরে বলেন তো বাবা, পূর্ণ মুসলমান হতে গেলে অনেক ইমতিহান, অনেক পরীক্ষা আসবে। পরীক্ষাতে যখন আপনি পাস করবেন আখিরাতে আপনার কামিয়াবি হয়ে যাবে। জোরে বলেন আল্লাহ পাক যেন প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের দুনিয়াতে ঠিকঠাক ভাবে চলবার তৌফিক দান করেন। সবাই মিলে উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন। এবার একটা গজল বলবো, তারপরে কিয়াম করব। দরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ চলে এসো, চলে এসো ছেড়ে দিয়ে ওই যে সোনার মদিনা। আমার নবী যদি আপনার নিকটে, আমার নিকটে চলে আসে রাত্রে, তো খুশি না বেজার? সবাই মিলে তো সবাই খুশি হবে না? পাড়াতে যদি কোনো ব্যক্তি, আমরা দেখছিলাম যে হ্যাঁ হাজারাতের আমার হাজারাত মাওলানা মুফতি সাহেব আছেন, মাওলানা মুফতি তাসলিম সাহেব আছেন, ওনার যদি রাত্রে আল্লাহর নবীর সঙ্গে দিদার হয়ে যায় তো শুনে খুশি লাগবে না বেজার লাগবে? খুশি লাগবে। আবার মনে মনে হবে যে আমারও যদি একবার দিদার হয়, নাকি গো? আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আর চলে এসো ছেড়ে দিয়ে ওই যে সোনার মদিনা, চলে এসো ছেড়ে দিয়ে ওই যে সোনার মদিনা। আর বসে রয়েছে সবাই তোমারি দিওয়ানা। আর চলে এসো ছেড়ে দিয়ে ওই যে সোনার মদিনা।
আর তোর তো পাকের মালা নিয়ে বসে আছি মাহফিলে। জোরে বলে আর তোর তো পাকের মালা নিয়ে বসে আছি মাহফিলে। তোর তো পাকের মালা নিয়ে বসে আছি মাহফিলে। আর গরিব ধনে গরিব ধনের গরিব ধনের গরিব ধনের পূর্ণ কর সকল মনের বাসনা। সবাই মিলে বলেন আমি। আর গরিব ধনের পূর্ণ কর সকল মনের বাসনা। আর চলে এসো ছেড়ে দিয়ে ওই যে সোনার মদিনা। আর বসে রয়েছে মাহফিলে সব সবাই তোমারি দিবানা। বসে রয়েছে মাহফিলে সব সবাই তোমারি দিবানা। আর চলে এসো ছেড়ে দিয়ে ওই যে সোনার মদিনা। ও তোমার বানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকেতেছে কবরের মাটি। দেখছে দেখে না? প্রত্যেক দিন কবরকে স্মরণ করতে হবে বাপ, ডাকতে আছে। ওই যে দেখো ডাকেতেছে কবরের মাটি। সন্ধ্যার আগে যখন ডুবিবে বেলা, এক পলকে ফুরে যাবে রঙের খেলা। খেলা শক্তির গরম রক্তের গরম কিছুই থাকবে না, হাজারা থাকবে। আর সন্ধ্যার আগে যখন ডুবিবে বেলা, আর এক পলকে ফুরে যাবে রঙের খেলা। ওরে কার দিবা তুমি জোরে থামো, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকতেছে কবরের মাটি। আল্লাহ তৌফিক দান করেন। বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি করবে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।